আজ সকাল থেকে কী করি আর কী খাই পুরো ভিডিওটাই তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো। তো সকালে উঠে গলাটা অনেকটা ব্যথা করছিল, তাই মা এখানে রচা করছিল যেটা আদা লবঙ্গ দিয়ে। তো সেটা খাওয়ার পর চলে গিয়েছিলাম রান্নাঘরকে, আর সেখানেই জানতাম লুচি হবে, কিন্তু এত সকাল সকাল লুচি হবে সেটা জানতাম না। তো সেখানেই লুচি ভাজা হচ্ছিল, সঙ্গে রয়েছিল ঘুগনির কড়াইতে, ঘুগনিও হচ্ছিল। তো সেখান থেকে গরম গরম একটা লুচি নিয়ে খাওয়া শুরু করে দিই। আর লুচি কিন্তু সকাল সকাল খেতে বেশ ভালো লাগে, আবার শীতকালে। তো এখানে তারপর যাওয়ার পর দেখি সব লুচি ভাজা কমপ্লিট হয়ে যায়। আর এখানে রয়েছিল বাদাম ভাজা, ঘুগনিও কমপ্লিট হয়ে যায়। তো সবাই এখন বসে পড়েছিলাম মুড়ি খেতে, মানে সকালের খাবারটা খেতে, যেখানে ছিল মুড়ি, ঘুগনি, শসা, পেঁয়াজ, আর রয়েছিল একটা বোম, তার সঙ্গে রয়েছিল একটা পেঁয়াজ। তো খাওয়ার পর দুপুরের জন্য আবার রান্না শুরু করে দিই, মানে ভাজাভুজিগুলো আমি করে নিচ্ছিলাম, যেখানে ছিল মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর ছিল বড়ি ভাজা। তো ভাজাগুলো করে নিচ্ছিলাম, আর তার সাথে একটা ভেজেছিলাম চিকেন পকোড়া করেছিলাম আমি, আর সেটা আমিই খাচ্ছি এখন। আর আমার কিন্তু এগুলো খেতে বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে চিকেন পকোড়া অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপর মা রান্নাঘরে রান্না করতে থাকে, আর তারপর চলে গিয়েছিলাম সেখান থেকে কষা মাংস এক বাটি নিয়ে চলে আসলাম। এখানে ছিল 6 পিস মতন। তো আমি ওখান থেকে এক পিস নিই, বাকি সবাইকে দিয়ে দিচ্ছিলাম একে একে। আর তারপর খেয়ে নিচ্ছিলাম লুচি, মাংস, আর ছিল ঘুগনি, তার উপরে ছিল শসা পেঁয়াজ। তো ওখান থেকে এক পিস লুচি খেয়ে নিচ্ছিলাম। আর লুচির সাথে মাংস, কষা মাংস কিন্তু বেশ ভালো খাওয়া যায়। আর সেখান থেকেই খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। আর দুপুর হতেই ভাত নিয়ে বসে পড়েছি, যেখানে ছিল ভাত, আলু ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, আর ছিল বড়ি ভাজা, আর শসা পেঁয়াজ, তার সঙ্গে ছিল মাংস। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।